মাই চ্যানেল হোম স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা WBCS 2017 এর পেপার 1 এর একটা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ ডিস্টিংগুইশ বিটুইন নিউরোটক্সিক অ্যান্ড সাইটোটক্সিক স্নেক ভেনাম। আমরা জানি সাপের বিষের কথা, কিন্তু এই সাপের বিষ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। তার মধ্যে আমাদের নিউরোটক্সিক এবং সাইটোটক্সিক। নিউরো মানে কি নার্ভ রিলেটেড, অ্যান্ড টক্সিক মানে কি যেটার মধ্যে টক্সিক মানে হচ্ছে বিষ, অ্যান্ড সাইটোটক্সিক, সাইটো মানে সেল রিলেটেড, অ্যান্ড টক্সিক মানে বিষ। তাহলে আমরা এই নিউরোটক্সিক এবং সাইটোটক্সিক স্নেক ভেনাম তার কি পার্থক্য আছে, কেন তাদেরকে দুটো আলাদা গ্রুপে রাখা হয়েছে। তো আমরা যেরকম প্রত্যেকবারই করি যে আমরা যখন একটা টপিক পড়ি সেটা একটু ভাস্টলি আমরা পুরোটা পড়ে ফেলি। তো আমরা স্নেক ভেনাম বলছি বটে, তাহলে স্নেক ভেনাম কী কী নিয়ে তৈরি, আগে স্নেক ভেনাম কী সেটা আমাকে জানতে হবে। সো হোয়াট ইজ স্নেক ভেনাম? স্নেক ভেনামস আর complex mixture of enzyme and proteins of various sites, amines, lipids, nucleoside and carbohydrate. তাহলে স্নেক ভেনাম বিষের মধ্যে কী কী কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে একটা মিক্সচার অফ এনজাইম, প্রোটিনস অফ ভ্যারিয়াস সাইজ, বিভিন্ন অ্যামাইন্স, লিপিডস, নিউক্লিওসাইড অ্যান্ড অল কার্বোহাইড্রেট, এই সমস্ত উপাদান নিয়ে তৈরি হয়েছে ভেনাম। Venom also contain various metal ion that are presumed to act as cofactors and include sodium, calcium, potassium, magnesium and zinc. তাহলে আমরা দেখছি একটা স্নেক ভেনাম অনেক কিছু একটা কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছে। তো আমরা জানি ভেনাম গ্ল্যান্ড থাকে এদের বডিতে, এবং এই যে ভেনামটা বেরোয় দেখো এখানে ভেনাম গ্ল্যান্ড দেখতে পাচ্ছ। দিস ইজ কম্প্রেশন মাসল দ্যাট হেল্পস টু রিলিজ অফ ভেনাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি ভেনাম ডাক্ট দ্যাট ইট ইজ সেকেন্ডারি ভেনাম ডাক্ট, যেটা দেখো এখানে ফ্যাংসের মধ্যে দিয়ে বাইরে যুক্ত হয়ে আছে। তাহলে আলটিমেটলি যদি ফ্যাং দেখো, এই ফ্যাংয়ের মধ্যে দিয়ে ভেনাম কিন্তু ক্যানালটা গেছে, এখান দিয়ে ভেনামটা কিন্তু বেরোচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি তাহলে ভেনাম এই সাপের হচ্ছে একটা ভয়ানক, মানে এদের প্রোটেকশনের জন্য হেল্প করে, বাট আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক। এবং এই ভেনাম কিন্তু একটা অনেক কিছু পদার্থের একটা মিক্সচার, যেখানে আমি লিপিড, অ্যামাইন, কার্বোহাইড্রেট, প্রোটিন সমস্ত কিছু পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি পাচ্ছি মেটাল আয়ন লাইক সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম অ্যান্ড অল। নাও কেমিস্ট্রি অফ স্নেক ভেনাম। নাও এবার স্নেক ভেনাম যেটা আমরা বলছি সেটা কীরকম তার প্রপার্টি থাকে। প্রথমত দে আর অ্যাসিডিক ইন নেচার, অর্থাৎ তাদের পিএইচ থাকে কম, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন থাকে বেশি, তাই তারা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। নাম্বার 2, specific gravity 1.030 to 1.070 and খুব ইজিলি ওয়াটার সলেবল, জলে কিন্তু মিশে যায়। এটা হচ্ছে গেল কেমিক্যাল প্রপার্টিস। নাও চলে আসি স্নেক ভেনামের কম্পোনেন্টস বা কম্পোজিশন। সাধারণত এটা দু রকমের কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে প্রোটিন এবং পেপটাইড কম্পোনেন্ট, যেখানে প্রোটিন জাতীয় পদার্থ বেশি, আর একটা ভাগ হচ্ছে নন প্রোটিন, যেখানে আমরা এইমাত্র পড়ছিলাম মেটাল, কার্বোহাইড্রেট, নিউক্লিওসাইড, ফ্রি অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইন্স অ্যান্ড লিপিড, এই সমস্ত কিছুকে ফেলছি। তো প্রোটিনের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ফার্স্ট অফ অল এনজাইমেটিক প্রপার্টিস। আমরা জানি এনজাইম এক প্রকারের প্রোটিন, এনজাইম ছাড়াও প্রোটিন থাকে। তাহলে একটা হচ্ছে এনজাইমেটিক প্রপার্টি, তার মধ্যে কি কি আছে? প্রোটিওলাইটিক এনজাইম লাইক মেটালোপ্রোটিনেজ, সেরিন প্রোটিনেজ, আর্জিনিন এস্টার হাইড্রোলেজ, হায়ালুরোনিডেজ, ফসফোলাইপেজ A2 যেটাকে আমরা PLA2 বলতে পারি, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, নিউক্লিয়েজ, এল অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ। আচ্ছা, যে কোনো এনজাইমের তলায় এস কথাটা লেখা থাকলে বুঝবে তার আগের কম্পোনেন্টটাকে সে ভাঙছে। তো কিছু এনজাইম আছে যারা প্রোটিনকে ভাঙছে, যেরকম মেটালোপ্রোটিনেজ, প্রোটিনকে ভাঙছে, এস মানে ভাঙা, প্রোটিন তার আগে প্রোটিন কথাটা আছে, প্রোটিনকে ভাঙছে। সেরিন প্রোটিয়েজ, তাহলে সেরিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে এমন একটা এনজাইম তৈরি যেটা কিনা প্রোটিনকে ভাঙছে। আর্জিনিন এস্টার হাইড্রোলেজ, হাইড্রোলাইটিক বন্ডকে ভাঙছে। হায়ালুরোনিডেজ অর্থাৎ হায়ালুরোনিক অ্যাসিডকে ভাঙছে। ফসফোলাইপেজ মানে ফসফোলিপিডকে ভাঙছে। অ্যাসিটাইল কোলিন এস্টারেজ মানে অ্যাসিটাইল কোলিনকে ভাঙছে। নিউক্লিয়েজ মানে নিউক্লিক অ্যাসিড বা বিভিন্ন কম্পোনেন্টকে ভাঙছে। এল অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে ভাঙছে, অক্সিডাইজ করছে।
তার মানে আমরা দেখছি সব কিছুই এখানে ইম্পর্টেন্ট মেটেরিয়ালকে ভাঙতে সাহায্য করা প্রোটিন এখানে তৈরি হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ নন এনজাইমেটিক প্রপার্টি বলতে গেলে 3 finger toxins, then proteinase inhibitors, SNACLs, C-type lectin, nerve growth factor, bradykinin potentiating peptide, natriuretic peptide, cysteine rich secretory protein, seraphotoxins, cobra venom factor, vascular endothelial growth factor, weprins, vesprins and ভেফিকোলিনস, এগুলো হচ্ছে নন এনজাইমেটিক মেটেরিয়াল। আর নন প্রোটিনের মধ্যে তো আমি বললাম মেটাল আয়ন আছে, কার্বোহাইড্রেট, নিউক্লিওসাইড, ফ্রি অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড লিপিড। তাহলে এই গেল আমার ভেনাম কম্পোজিশন, অর্থাৎ স্নেক ভেনাম কি, তার কি বা কেমিক্যাল প্রপার্টি এবং তার কি জিনিসটা কি একটা ধারণা আমরা পেলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চেনে দিয়েছে নিউরোটক্সিক এবং সাইটোটক্সিকের ডিফারেন্স। কিন্তু বুঝতে হবে তোমাদের স্নেক ভেনাম কিন্তু অনেক রকমের হয়। মূলত আমরা 5 ধরনের 5 different types of snake venom দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল হিমোটক্সিক ভেনাম। হিমো মিন্স রিলেটেড টু ব্লাড, হিম মিন্স আয়রন। সো হিমোটক্সিক ভেনাম যদি কারোর বডিতে যায় তাহলে সে কি করবে, তার কি হবে, আরবিসি বা আদার টিস্যু ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ হিমোলাইসিস মানে আরবিসি বা আদার আয়রন কম্পোনেন্ট এগুলো লাইসিস ঘটবে। ডিসরাপ্টস ব্লাড ক্লটিং ডিসরাপ্ট হবে। টিস্যু ড্যামেজ আর পার্মানেন্টভাবে টিস্যু ড্যামেজ ঘটবে। নাও টু মায়োটক্সিক ভেনাম, মাসেল টিস্যু আর কিডনিতে ক্ষতিগ্রস্ত হবে। প্যারালাইসিস হতে হবে, লস মাসেল কন্ট্রাকশন হতে পারে। বেনিফিটস অফ দ্য স্নেকস টু ইট অ্যান্ড লিভ দ্য প্রে ফ্ল্যাসিড। নিউরোটক্সিক ভেনাম, নিউরো মানে নার্ভ, তো নার্ভাস সিস্টেম এখানে ক্ষতিগ্রস্ত হবে, রেসপিরেশন, ভমিটিং, ড্রুপি আইলিডস এক্সেট্রা। সাইটোটক্সিক মানে বুঝতে পারছো সেল, ডেস্ট্রয় অ্যান্ড অ্যাটাক দ্য লিভিং সেলস অফ অল সর্টস অ্যান্ড ব্লিডিং, সোয়েলিং এগুলো হবে। হেমারেজিক এনভেনমিং, ব্লিডিং ইন মাল্টিপল অর্গান, হেমারেজিক এনভেনমিং। তাহলে তার মধ্যে আমরা মেনলি সাইটোটক্সিক এবং নিউরোটক্সিক নিয়ে আমরা কাজ করব। Now in the snake world, these are 2 basic type of venom. আমরা বেসিক যেটা নিয়ে আজকে আলোচনা করব, দ্যাট ইজ সাইটোটক্সিক যেটা সেলকে এফেক্ট করছে, নিউরোটক্সিক যেটা নার্ভাস সিস্টেমকে এফেক্ট করছে। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা আসি সাইটোটক্সিক ভেনাম। সাইটোটক্সিক ভেনাম এটা মানে কি, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, ভাইপার্স টাইপের যে সমস্ত স্নেক রয়েছে তাদের ক্ষেত্রে আমরা, রাটল স্নেক এক্সেট্রা, এদের ক্ষেত্রে আমরা সাইটোটক্সিক ভেনাম দেখতে পাই। A bite from a cytotoxic snake cause external bleeding from the bite and all the orifices of the human body. তাহলে বাইরে, দেহের বাইরে ব্লিডিং হচ্ছে, বাইরে থেকে ব্লাডটা কিন্তু খরিত হচ্ছে, ইন্টারনাল নয়, এক্সটার্নাল ব্লিডিং কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইন কেস অফ সাইটোটক্সিক ভেনাম। পয়েন্ট টু বি নোটেড। নাম্বার 3, the venom causes several local tissue damage with usually result in amputation. The damage can cause gangrene, severe muscular damage, vascular damage, organ damage, internal organ damage. তার মানে বাইরে থেকে আমি ব্লিডিং দেখতে পাচ্ছি এবং সেই সাথে কিন্তু সেটা মাস্কুলার ড্যামেজ থেকে শুরু করে ভাস্কুলার ড্যামেজ, এই অর্গান ড্যামেজ সমস্ত কিছু করতে পারছে। The venom is extremely scary because there is a lot of tissue damage and the massive amount of swelling and causes disfigurement. ভীষণ ফুলে যায় বডি, টিস্যু ড্যামেজ হয়, বিভিন্ন মাসল ফুলে ওঠে। This also can create permanent damage with a body part damaged and will cause further pain. প্রচুর ব্যথা যন্ত্রণা এগুলো তৈরি করে। তাহলে এবার আরেকটু ভালো করে পড়ি যে সাইটোটক্সিক ভেনামের মধ্যে কি কি এনজাইম সাধারণত আমরা দেখতে পাই। যা এনজাইমের একটা জিনিস পড়েছি আমরা, ফসফোলাইপেজ অর্থাৎ ফসফোলিপিডকে ভাঙছে, এরা সেলে কাজ করে। সেল মেমব্রেন কিন্তু জানি ফসফোলিপিড দিয়ে তৈরি, তাহলে এরা ফসফোলিপিডকে ভাঙছে, সেলের মেমব্রেনকে ভেঙে দিচ্ছে। কার্ডিওটক্সিনস হিসেবে কাজ করছে। ফসফোলাইপেজ হেল্পস টু স্প্লিট সেল মেমব্রেন অ্যান্ড হেল্পস টু ডাইজেস্ট অ্যান্ড সাবডিউ প্রে। প্রেকে খেতে পাচ্ছে, সেলগুলোকে ভেঙে দিচ্ছে, পরে খেয়ে নিতে পারছে, ডাইজেস্ট করতে পারছে। যারা ছোট প্রাণী যাদেরকে সাপ খায়, আর আমাদের ক্ষেত্রেও বা
যারা বড় প্রাণী তাদের ক্ষেত্রেও সেল মেমব্রেনে ক্ষতিগ্রস্ত করে। আলটিমেটলি লোকালাইজ সিমটম হচ্ছে ব্লু ব্ল্যাক স্পট তৈরি হয় বডিতে, যেখানে বাইট করে সেখানটা ডিউ টু লিমিটেড ব্লাড সার্কুলেশনের জন্য। এখানে ভেনাম অফ পাফ অ্যাডার, বাইটিস অ্যারিয়েটান্স, এদের ক্ষেত্রে আমরা সাধারণত যাই হোক আমরা সাইটোটক্সিক ভেনাম দেখতে পাই। দেখো এটা সেল মেমব্রেন, আমরা জানি সেল মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি, লিপিড বাইলেয়ারের মাঝখানে এই সাইটোলাইটিক টক্সিন ঢুকে গেছে। আমরা জানি উপর দিকে হাইড্রোফোবিক পাই, এইটা হাইড্রোফোবিক পার্ট, ফসফোলিপিডটা লিপিড, তো তেল জলের সাথে কোনোদিন মেশে না, তাহলে হাইড্রোফোবিক জলের থেকে আলাদা থাকে, আর উপরের অংশ থেকে প্রোটিন থাকে হাইড্রোফিলিক বলে। সো হাইড্রোফোবিক হাইড্রোফিলিক এই পার্টের মাঝখানে ওরা ঢুকে যাচ্ছে এবং এইখানে দেখো ডিজাস্টার ঘটছে, এখানে সেলকে কিন্তু ভেঙে দিচ্ছে, সেল মেমব্রেনটাকে ভেঙে দিচ্ছে বলে সেল কিন্তু তার নিজস্ব স্ট্রাকচারে থাকতে পারছে না। তাহলে আমরা মেন পয়েন্ট এখানে যেটা বললাম, ফসফোলাইপেজ টাইপের জিনিসকে তারা স্প্লিট করছে, কীরকম কী সিমটম দেখা যায়, এবং আমরা বললাম যে এরা কিন্তু বাইরে রক্তক্ষরণ ঘটে এবং নানান রকমের রোগ সৃষ্টি হয়। নাও নিউরোটক্সিন, এরা কিন্তু ব্ল্যাক মাম্বাস, কোবরা জাতীয় মাছের কোবরা জাতীয় সাপের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। ব্রাউন স্ন্যাক, আপন বিং বিটেন দেয়ার উইল বি সাম সোয়েলিং, লোকালাইজড পেইন, এখানেও সেই পেইন হবে লোকালাইজড। সামটাইমস দেয়ার উইল বি ওয়ার্স পেইন, হেডএক, and you will feel light-headed as internally your organ will be shutting down as they will be paralyzed. তো নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ওখানে দেখেছি অর্গান ড্যামেজ, কিন্তু এখানে দেখছি প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কজ অফ ডেথ উইল বি সাফোকেশন অ্যাজ ইউর লাং অ্যান্ড এয়ারওয়ে উইল বি কমপ্লিটলি প্যারালাইজড, প্রত্যেক কটা নার্ভাস সিস্টেম প্যারালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু বাইট ভিকটিম সার্ভাইভও যদি করে দেয় তাহলে কিন্তু তার লং টার্মে কিছু ক্রনিক ডিজিজ লাইক আর্থ্রাইটিস, বাতের ব্যথা, এই সমস্ত দেখা যেতে পারে। আর একটু ভালো করে বলতে গেলে দ্য টাইপ অফ ভেনাম অ্যাটাক নার্ভাস সিস্টেম, তাহলে আমরা পেয়েছি সাইটোটক্সিকের সেলকে অ্যাটাক করছে, নিউরোটক্সিকের নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে, একটা পয়েন্ট হয়ে গেল। নাম্বার 2, দিস মেইন ইনক্লুড ফ্যাসিকিউলিনস, ডেন্ড্রোটক্সিন, আলফা নিউরোটক্সিন, কিন্তু ওখানে ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ টাইপের আমরা এনজাইম দেখেছিলাম। নাম্বার 3, ফ্যাসিকিউলিনস কি অ্যাকচুয়াল একটা টক্সিন, যেটা কিনা কাকে অ্যাটাক করছে, অ্যাসিটাইলিন কোলিন এস্টারেজকে ড্যামেজ করছে। অ্যাসিটাইল কোলিন কি অ্যাকচুয়াল নিউরো ট্রান্সমিটার, একটা নার্ভ যখন শেষ হচ্ছে, নার্ভ সেল নিউরন, সেখান থেকে আরেকটা নিউরন শুরু হওয়ার মাঝখানে পজিশনটাকে আমরা সাইনাপস বলছি। এই সাইনাপটিক কমপ্লেক্সের মধ্যে দিয়ে একটা নিউরন ট্রান্সমিটার একটা বার্তাকে অন্য জায়গায় বার্তাকে বহন করে নিয়ে যায়। এই অ্যাসিটাইল কোলিন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে নার্ভাস সিস্টেম কিন্তু ভেঙে পড়বে, একটা নিউরন থেকে অন্য নিউরনে কিন্তু বার্তা বা খবরটা পৌঁছবে না। ডেন্ড্রোটক্সিনের কথা এটা বললাম, দেখো, দ্যাট আর ফাউন্ড ইন দ্য ভেনাম অফ ব্ল্যাক মাম্বা স্নেক হুইচ ইন্টারফেয়ার দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। কোব্রোটক্সিন, বাংগ্রোটক্সিন, মানে এগুলো টিউবোকুরেরাইন, এইগুলো সমস্ত যেগুলো টক্সিন মেটেরিয়াল আমি বিভিন্ন কোবরা বা অন্যান্য সাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তারা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, ফলে অ্যাসিটাইল কোলিন পরের নার্ভে বার্তা বহন করতে পারে না, যার ফলে কিন্তু প্যারালাইসিস ঘটে। তাহলে এখানে কোবরা এবং ক্রেইটের ভেনামে কিন্তু নিউরোটক্সিক এফেক্ট দেখতে পাচ্ছি। তাহলে মেকানিজম যদি দেখি, 10 মিনিট লাগে নার্ভাস সিস্টেমকে এফেক্ট করতে। নাম্বার 2, মোস্ট নিউরোটক্সিক আর টু লার্জ টু ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ারে এরা সহজে অতিক্রম করতে পারে না, অ্যান্ড সো দে ইউজুয়ালি এক্সার্ট দেয়ার এফেক্ট অন পেরিফেরাল নার্ভাস সিস্টেম রাদার দ্যান ডাইরেক্টলি ব্রেন অর স্পাইনাল কর্ড। ব্রেন স্পাইনাল কর্ডে ডাইরেক্টলি অ্যাটাক না করলেও পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে। দেখো আমরা জানি একটা নার্ভ যখন শেষ হচ্ছে, এখানে বিভিন্ন সাইনাপটিক ভেসিকেলগুলোকে দেখতে পাচ্ছ। অ্যাকশন পোটেনশিয়ালটা এই সাইনাপটিক ভেসিকেলের মধ্যে থাকে নিউরো ট্রান্সমিটার, এবং এই চ্যানেলগুলো ওপেন হয়ে গেলে এটা নিউরো ট্রান্সমিটারের রিসেপ্টারগুলোতে বসে পরে এতে যায়, ফলে সিগন্যালটা এখান থেকে এই পরবর্তী জায়গায় যাচ্ছে। কিন্তু যদি ভেনাম আসে নিউরোটক্সিক, তাহলে দেখো ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে না, অ্যাকশন পোটেনশিয়ালের পরে ছিল ক্যালসিয়াম ইনফ্লাক্স, সেগুলো হচ্ছে না, নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে না, সিগন্যাল ট্রান্সমিশন হচ্ছে না, ফলে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অর্গানটা নিজেদের মধ্যে বার্তাকে বহন করতে পারছে না। তাহলে আমরা আজকে নিউরোটক্সিন এবং সাইটোটক্সিনের কি ডিফারেন্স বললাম। নাম্বার 1 ডিফারেন্স, এখানে সেল অ্যাটাক হয় আর নিউরোটক্সিনের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম। নাম্বার 2, মেনলি
এটা ড্যামেজ করে অর্গ্যান অ্যান্ড অল। আর ওখানে আমরা দেখেছি নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হচ্ছে। নাম্বার 3 দেখো ফসফোলাইপেজ দিয়ে তৈরি, কিন্তু ওর ক্ষেত্রে ওটা দেখেছিলাম বিভিন্ন রকমের এনজাইম আছে, যেরকম অ্যাসিটাইল, যেমন ফ্যাসিকিউলিন, জেন্ড্রোটক্সিন, আলফা নিউরোটক্সিন। নাম্বার 4 এখানে কিন্তু ভোল্টেজ গ্রেডেড পটাশিয়াম চ্যানেল বা অ্যাসিটাইল কোলিনকে কিন্তু আটকাচ্ছে, ওক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। নাম্বার 5 এক্ষেত্রে হচ্ছে প্যারালাইসিস, কিন্তু আমরা সাইটোটক্সিকের ক্ষেত্রে কিন্তু প্যারালাইসিসের কথা পড়িনি, আমরা তারপর বদলে পড়েছি বিভিন্ন সিমটম, ব্লাড সার্কুলেশন প্রপারলি হচ্ছে না, ঠিক আছে, এবং আমরা সেলুলার ড্যামেজের কথা বলেছি। তাহলে এখানে আমি 4 থেকে 5টা, এবং তারপরে হচ্ছে এক্সাম্পল এবং দুটোর যদি অ্যাকশন তুমি ছবি এঁকে দাও, তাহলে এটা কমপ্লিট একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে যাচ্ছে পুরো সুন্দর করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল নিউরোটক্সিন ভেনাম এবং সাইটোটক্সিক ভেনাম কী, তার ডিফারেন্স কী, এবং সেই সাথে আমরা স্নেক ভেনামেরও একটা আইডিয়া তোমাদেরকে বলে দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ। এবং কোনো কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং সেই রিলেটেড টপিক আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।